আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সূরা ফাতিহা পরে ফু দিলে কাজ কেন হয় না? অনেক হুজুররা বলে যে সূরা ফাতিহা পরে যদি আপনি ফু দেন যে কোনো কাজ হবে ইনশাআল্লাহ। তো কেন হয় না? তো আজকে কিছু আপনাদেরকে টিপস দিব। এই টিপসগুলো আপনারা ফলো করবেন, ইনশাআল্লাহ কাজে আসবে। আপনার হুজুরের কাছে যাইতে হবে না, এগুলো আপনারা নিজেই পারবেন। প্রথমত আপনি আপনার সন্তানের যদি কোনো সমস্যা হয়, যদি আপনার মনে হয় যে আমি হুজুরের কাছে যাব, একটু ঝাড়ফুঁক করে নিয়ে আসি, হুজুরের চাইতে কিন্তু আপনি ভালো পারবেন। কারণ আপনি মা বাবা, আপনি যদি সূরা ফাতিহা পরে যদি আপনার ছেলে সন্তানের উপর মেয়ের উপর ফু দেন, এই ফুটা অনেক কার্যকরী হয়। কারণ বাবা মার দোয়া আল্লাহর কাছে চলে যায় সাথে সাথে। এই জন্য আপনারা যখন আপনার সন্তানকে ঝাড়ফুঁক করানোর জন্য কোনো কবিরাজ বা হুজুরের কাছে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, তখন আপনারা যা করবেন, আপনার সন্তানকে যখন আপনি সূরা ফাতিহা পরে ফু দিবেন, আপনি প্রথমত কি করবেন, আপনি দরুদে ইব্রাহিম পড়বেন। দরুদ ইব্রাহিম পড়বেন, এটা আপনার পড়তেই হবে। আপনি দরুদ ইব্রাহিম পড়েন না বিধায় কাজ হয় না। যখন আপনি আমরা ছেলেকে ফু দিবেন, তখন আপনি দরুদ ইব্রাহিম একবার পড়বেন, পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা যদি আপনি 3 বার 5 বার মানে বেজোড় সংখ্যায় পড়েন, কার্যকরী বেশি হয়। তো আপনার সূরা ফাতিহা পড়লেন, পড়ার পর আবার লাস্টে দরুদ ইব্রাহিম পড়লেন একবার, বাস আপনার ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। যে নিয়ত করে আপনার সন্তানের উপর ফু দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন। মেইন কথা হলো আপনার দরুদ পড়তে হবে। দরুদের অনেক বরকত, এই দরুদ পড়া মানে অনেক বরকতময়। এই জন্য আপনি যে কোনো ঝাড়ফুঁক করবেন, কোনো কবিরাজের কাছে না গেলেও চলবে। ছোটোখাটো যে জিনিসগুলো হয়, আপনি বাবা মা আপনার সন্তানের উপর ঝাড়ফুঁক করবেন, আপনার দ্বারা হয়ে যাবে। কিন্তু দরুদ ইব্রাহিম এটা আপনার পড়তেই হবে। যদি আপনি দরুদ ইব্রাহিম পড়ে সূরা ফাতিহা পড়ে আবার লাস্টে দরুদ ইব্রাহিম পড়ে কাজগুলো করেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। তো এগুলো সহজে আমরা বুঝতে চাই না যে আমাদের দোয়া কেন কবুল হয় না আল্লাহর দরবারে। তো যেভাবে বললাম এইভাবেই করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। তো দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।